আর যদি ভালোবাসা নম্রতা সে কি একজন মুসলিমের চেয়ে ঈশ্বরের বেশি নিকটবর্তী হতে পারে? এটা কি সম্ভব যে এমন কোনো ব্যক্তি কি ঈশ্বরের নিকটবর্তী হতে পারে যে মুসলিম নয়? যে ব্যক্তি মুসলিম নয় সে কি ঈশ্বরের বেশি নিকটবর্তী হতে পারে? মুসলিম শব্দের সংজ্ঞা কি? মুসলিম মানে হলো সেই ব্যক্তি যে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। অমুসলিম হলো এমন একজন ব্যক্তি যে ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে না। সুতরাং আপনার প্রশ্নটি হলো, যে ব্যক্তি ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে না সে কি এমন ব্যক্তির চেয়ে ঈশ্বরের বেশি নিকটবর্তী হতে পারে যে নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করে? আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? আপনার প্রশ্নটি আমার কাছে হলো, একজন অমুসলিম কি পারে? অমুসলিম মানে যে ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে না সে কি এমন ব্যক্তির যে ঈশ্বরের বেশি নিকটবর্তী হতে পারে যে নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করে? আপনি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবেন? হ্যাঁ স্যার। তাহলে আপনি কি আপনার প্রশ্নের মাঝখানে বিভ্রান্তি বা সমস্যাটি বুঝতে পেরেছেন? হ্যাঁ। তার মানে উত্তরটি হলো না। তার মানে যে ব্যক্তি অমুসলিম, যে ব্যক্তি ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে না সে কখনোই এমন ব্যক্তির চেয়ে ঈশ্বরের বেশি নিকটবর্তী হতে পারে না যে নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করে। একজন অমুসলিম কখনোই একজন মুসলিমের চেয়ে ঈশ্বরের বেশি নিকটবর্তী হতে পারে না। আপনি উত্তর পেয়েছেন? ঠিক আছে।